আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক, আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা। পবিত্র কোরআনে সূরা জুমারের ৬৭ নং আয়াতটার অনুবাদ বলছে যে যেদিন কিয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে, আর আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে। এই আয়াতটার পক্ষে একটা হাদিসও আছে, সহিউল বুখারী ৬ নম্বর খণ্ডের ৩৩৬ নম্বর হাদিস। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন, আপনি সূরা জুমারের একটি আয়াতের কথা বললেন, ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোতে পৃথিবী থাকবে। কোরআনের অনেক আয়াতে এমনটা আছে। তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন। চাবি, এই ধারণার চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। যদি কোরআন বলে আল্লাহর হাত আছে, লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশকে ধরে আছেন, তার মানে কি এইভাবে ধরে আছেন? যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি, তার মানে কি 24 ঘন্টা স্ত্রী আর ছেলে মেয়েদের এভাবে ধরে রেখেছি? আমি সবসময় ধরে রাখিনি, আমি তাদের ধরে আছি কিন্তু এভাবে ধরে রাখিনি। আমরা এভাবে কথা বলি। আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান, দেখতেও পান, তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে? তিনি শোনেন। কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো নয়। 5টা আঙ্গুল, নখ আছে আর একটা তালু, এমন না। তিনি যখন বলেছেন তার হাত আছে, তবে হাতটা কেমন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। কিভাবে তিনি সেগুলো করবেন? আল্লাহ মালুম। তিনি অবশ্যই সেগুলো করবেন। কোরআন যখন বলছে ডান হাত দিয়ে ধরবেন, অবশ্যই তিনি ডান হাত দিয়ে ধরবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না। কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাবো।